নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো শুক্তো। আমি কাঁচকলা লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁপে লম্বা লম্বা করে কেটেছি, বেগুন কেটেছি লম্বা লম্বা করে, আর লাগছে পোস্ত, চিনি হাফ চামচ, একটা তেজপাতা, 5 ফোড়ন, নুন, বড়ি আর আদা, আর লাস্টে লাগবে ঘি আর দুধ। প্রথমেই আমি তেল গরম করে রেখেছি, বেগুনটা ভেজে নেব আর সবজিটাও হালকা ভেজে আমি সেদ্ধ করে নেব। হালকা নুন দিয়ে আমি ভাজলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি ওই বেগুনের তেলেই কাঁচকলা, পেঁপে, এর মধ্যে অনেক সবজি দেওয়া যায়। আমার কাছে যা সবজি ছিল আমি আজকে এইটুকু সবজিই দিচ্ছি। এরপরে এটার মধ্যেও হালকা একটু নুন দিয়ে খুব কম তেলে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো। হালকা সবজিটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি সবজিটার উপরেই জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। করে বাটিতে নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, বড়িটা আমি ভেজে নিচ্ছি। আমার বড়িটা ভাজা হয়ে গেলে আমি উচ্ছেটাও ভেজে নেব। পরে এই তেলে আমি লম্বা করে উচ্ছেটাও কেটে রেখেছিলাম, ওটাও আমি ভেজে নেব। সবই হলুদ ছাড়া আমি ভাজবো, আমি কোনোটাই হলুদ দেবো না। উচ্ছে ভাজার তেলটাতেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরেই আমি 5 ফোড়ন দিলাম। আমি আদা আর পোস্তটা পেস্ট করে নিয়েছি, সেই আদা পোস্তটা দিয়ে দিলাম। আমি একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিচ্ছি, মিক্সির বাটি ধোয়া জল। এরপরে আঁচটা আমি জোরে করে দিলাম। একটু কষে নিয়েছি। এরপরে আমি সব সবজিগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম একসাথে আমি ঢেলে দিচ্ছি। এটাও একটু ফুটে গেলে তারপরে আমি দুধ, ঘি দেব। এরপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট এটা একটু ঢেকে ফুটতে দেব। তুলে দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে আর সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বড়িটা দিয়ে দেবো, তারপরে আমি চিনিটা দেব। এরপরে আমি দুধটা রেখেছিলাম, দুধটাও দিয়ে দেবো। আঁচটা জোরে করে দিয়ে আমি একটু ভাজা মশলাও করব, সেই ভাজা মশলাটাও আমি এটার উপরে দেব। চাটুর মধ্যে একটু 5 ফোড়ন ভেজে নিচ্ছি। শুধু 5 ফোড়নটাই ভাজলে আমার হবে, এর মধ্যে আর আদার্স কোনো মশলা যাবে না। যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। বেশি ঘি দেবো না, খুব অল্প। এরপরে ভালো করে মিশিয়ে নেব। সব দেওয়া হয়ে গেছে, আমার শুক্তো কমপ্লিট। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। আমার শুক্তো রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।